2025 সালে যে সকল শিক্ষার্থী নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এবং যে সকল শিক্ষার্থী 2025 সালে এই মুহূর্তে দশম শ্রেণীতে আসো এবং যে সকল শিক্ষার্থী 2025 সালে এসএসসি পরীক্ষার্থী, আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 2.1 এর অঙ্কগুলা অর্থাৎ বেসিক বিষয়গুলো আজকের এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে। আজকের এই ভিডিওটি যদি তোমরা প্রিয় শিক্ষার্থী শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, স্কিপ না করে, আশা করি তোমরা এই সেটের 2.1 এর যে বেসিক বিষয়গুলো আছে, গণিতের যে বেসিক বিষয়গুলো আছে, এই বিষয়গুলো তোমরা অনায়াসেই জানতে পারবে। আর গণিতের এই বেসিক বিষয়গুলো যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমরা সৃজনশীল এবং এমসিকিউ অনায়াসেই কিন্তু প্রশ্নের উত্তর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ের যে 2.1 এর যে বেসিক বিষয়গুলা জানতে হবে তোমাদেরকে। এই যে আমরা সেটের যে বিষয়গুলো নোট করলাম, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, প্রথমে আমাদেরকে জানতে হবে সেট কি। সেট প্রকাশের পদ্ধতি কয়টি? সেট প্রকাশের পদ্ধতি দুইটি, একটা হলো তালিকা পদ্ধতি আর একটা হলো গঠন পদ্ধতি, সেট গঠন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থী, আমরা শিখব সসীম সেট এবং অসীম সেট কাকে বলে, তারপর শিখব ফাঁকা সেট, উপসেট, প্রকৃত উপসেট, সেটের অন্তর এবং সার্বিক সেট এবং পূরক সেট এবং সংযোগ সেট এবং সেট ও সেট। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ আমরা যে বিষয়টি জানব গুণনীয়ক এবং গুণিতক কি। আমি এমন ভাবে তোমাদেরকে শিখিয়ে দিব গুণিতক এবং গুণনীয়ক এবং সেটের বেসিকগুলা। আজকের এই ক্লাসটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা সেটের অধ্যায়ে পুরোপুরি একটা পূর্ণাঙ্গ ধারণা নিতে পারবে আজকের এই ক্লাস থেকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং সকলকে জানার সুবিধা করে দিবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে সেট কি এই বিষয়টি জানব। সেটের সংজ্ঞাটা আমরা দেখি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলা হয়। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বা বস্তুর সমাবেশকে সেট বলা হয়। যে বাস্তব জগতে যেমন সুপার সেট, ডিনার সেট, নবম শ্রেণীর এক সেট বই, এরকম আমাদের কিন্তু অনেক ধরনের সেট আছে। যেমন মানে অঙ্কের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা সেট, পূর্ণ সংখ্যা সেট, ধনাত্মক সংখ্যা সেট, ঋণাত্মক সংখ্যা সেট, জোড় সংখ্যা সেট, বিজোড় সংখ্যা সেট, মৌলিক সংখ্যা সেট, এগুলো সবগুলা কিন্তু সেট। বাস্তব বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বা বস্তুর সমাবেশকে সেট বলা হয়। প্রিয় শিক্ষার্থী, আমি যদি তোমাদেরকে বলি যে 5টি স্বাভাবিক সংখ্যা তোমরা ধারাবাহিকভাবে লিখো, তাহলে তোমরা কিভাবে লিখবে? তোমরা নিশ্চয়ই 1 2 3 4 5, অবশ্যই প্রিয় শিক্ষার্থী তোমরা 5টি স্বাভাবিক সংখ্যা ধারাবাহিকভাবে যখন লিখবে অবশ্যই কমা আকারে লিখবে। এই 5টি স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করি এবং এগুলাকে যদি একটা অক্ষর দ্বারা প্রকাশ করি, বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করি, তাহলে যে বোর্ডে যে উদাহরণটি লিখতাম এটাই কিন্তু একটা সেট। তাহলে এইটা থেকে আমরা কি শিখতে পারবো? সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, সেটকে ইংরেজি বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত 26টি অক্ষর, এই 26টি অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর দ্বারা তুমি সেট গঠন করতে পারবে, অর্থাৎ সেট লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে 1 2 3 4 5 এইগুলাকে বলে সেটের উপাদান বা সেটের সদস্য। এখানে 5টি সদস্য আছে। সেটের সদস্যগুলাকে মানে কমা আকারে লিখতে হবে। সেটের সদস্যগুলাকে কমা আকারে লিখতে হবে, সর্বশেষ কমা দিতে হবে না, এবং সেটের সদস্যগুলাকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সেটের উদাহরণটি বুঝতে পেরেছ। এখানে আমরা এখন দেখব সেট প্রকাশের পদ্ধতি কয়টি। সেট প্রকাশ, প্রিয় শিক্ষার্থী, সেট প্রকাশের পদ্ধতি কিন্তু দুইটি। সেট প্রকাশের
সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি দুইটি। সেট প্রকাশের পদ্ধতি দুইটি। এক নম্বরে আমাদের তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি আমরা যদি লিখি যে a equal to 1 2 3 4, এইটা কিন্তু তালিকা পদ্ধতির উদাহরণ। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দেই। যে সেটের মধ্যে সেটের সদস্যগুলা গণনা করা যাবে, কোনো শর্ত থাকবে না, অর্থাৎ কোনো প্রকার শর্ত ছাড়াই যে সেটটি থাকবে বা কোনো বাংলা লেখা থাকবে না। পরীক্ষা কিন্তু আসে কোনটি তালিকা পদ্ধতির উদাহরণ, কোনটি সেট গঠন পদ্ধতির উদাহরণ। কারণ সেট প্রকাশের পদ্ধতি দুইটা, একটা হলো সেট গঠন পদ্ধতি আর একটা হলো তালিকা পদ্ধতি। পরীক্ষা আসে যে কোনটি তালিকা পদ্ধতির উদাহরণ, কোনটা সেট গঠন পদ্ধতির উদাহরণ। তাহলে তালিকা পদ্ধতির যদি এমসিকিউ আসে কিংবা তোমাকে দেখো তালিকা পদ্ধতিতে কিন্তু কোনো বাংলা লেখা থাকবে না, কোনো প্রকার বাংলা লেখা থাকবে না, কোনো শর্ত থাকবে না, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। আর সেট গঠন পদ্ধতির মধ্যে কিন্তু বাংলা লেখা থাকবে এবং একটা শর্ত জুড়ে দেওয়া হবে, সেটা হবে সেট গঠন পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন সেট গঠন পদ্ধতিটা দেখব। লক্ষ্য করো এখানে 2 নম্বরে আমাদের সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি আমরা যদি লিখি a equal to x such that, a equal to x such that, a equal to x such that x মৌলিক সংখ্যা, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে কিন্তু x that is x মৌলিক সংখ্যা। তাহলে এই সেটের সদস্যগুলো অবশ্যই শর্ত জুড়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মৌলিক সংখ্যা। এইটাই কিন্তু তোমাদের সেট গঠন পদ্ধতির উদাহরণ। অনেক সময় পরীক্ষা কিন্তু তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে। আমরা কিন্তু পরবর্তী ক্লাসে ওইগুলো শিখবো। আজকে যে বেসিক নিয়মগুলো আছে এগুলো একটু শেখার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সেট গঠন পদ্ধতির উদাহরণ তোমরা বুঝতে পেরেছো। এখানে কিন্তু থাকতে পারে x such that x জোড় সংখ্যা, x such that x বিজোড় সংখ্যা, x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা, x such that x ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে, এখানে যে কোনো শর্ত জুড়ে দিতে পারে। তাহলে এরকম শর্ত জুড়ে দিলেই এটি সেট গঠন পদ্ধতির উদাহরণ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখানে এখন আমরা শিখব যে সসীম সেট। 3 নম্বরে আমরা শিখব যে সসীম সেট। সসীম সেট আমরা যদি লিখি a equal to 1 2 3 4, a equal to 1 2 3, আবার যদি লিখি a equal to 1 2 3 ডট ডট 20, এই দুইটাই কিন্তু সসীম সেটের উদাহরণ। অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করা যায় সেই সেটকে বলা হয় সসীম সেট। তো সেক্ষেত্রে লক্ষ্য করো 1 2 3 4, এখানে কয়টা সদস্য বা কয়টা উপাদান আছে? 4টি। অর্থাৎ এইখানের সদস্য সংখ্যা গণনা করা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে সসীম সেটের উদাহরণ। এখানে 1 2 3 ডট ডট লাস্টের সংখ্যাটা কত? 20, তার মানে এখানে কতটি সদস্য বা কতটি উপাদান আছে? 20টি। তার মানে এইটা হইতেছে প্রেক্ষিতা সসীম সেটের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটা সসীম সেটের উদাহরণ, এইটাও সসীম সেটের উদাহরণ। যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যায় তাকে সসীম সেট বলে। প্রেক্ষিতরা এখন আমরা শিখব অসীম সেট। লক্ষ্য করো এখানে আমরা শিখব এখন অসীম সেট। অসীম সেট তাহলে আমরা যদি লিখি a equal to 1 2 3 ডট ডট, আবার এইটাই কিন্তু অসীম সেট। অর্থাৎ এইখানে সেটের সদস্যগুলো কিন্তু গণনা করা যাবে না, কারণ 1 2 3 ডট ডট শেষের সংখ্যা কত আমাদের কিন্তু এটা দেওয়া নাই। তাহলে এই সেটটা হইতেছে অসীম সেটের উদাহরণ। অর্থাৎ যে সেটের সদস্য সংখ্যা গণনা করা যায় না তাকে অসীম সেট বলে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব যে ফাঁকা সেট। ফাঁকা সেট কাকে বলে? ফাঁকা সেট 4 নম্বরে ফাঁকা সেট। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি লিখি যে a equal to
x belongs to n, x belongs to n such that x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা, x মৌলিক সংখ্যা কমা 7 এর চেয়ে বড় এবং 9 এর চেয়ে ছোট। প্রেক্ষিত যে সেটের কোনো সদস্য বা উপাদান থাকবে না সেই সেটটা হবে ফাঁকা সেট। লক্ষ্য করো এখানে x belongs to n, অর্থাৎ x টা কার সদস্য, n এর সদস্য, অর্থাৎ x এর মান n থেকে নিব। n কোনগুলা, n হইতাছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলা 1 2 3 4 ডট ডট, এগুলো হইতাছে স্বাভাবিক সংখ্যা। x belongs to n such that, অর্থাৎ x belongs to n such that x হইতাছে n এর সদস্য যেন x কি সংখ্যা, মৌলিক সংখ্যা। তাহলে কি রকম মৌলিক সংখ্যা হবে, 7 এর চেয়ে বড় এবং 9 এর থেকে ছোট। 7 এর চেয়ে বড় এবং 9 এর থেকে ছোট কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে এই সেটের সদস্য সংখ্যা হবে ফাঁকা সেট। ফাঁকা সেট এইভাবে বা এইভাবে। ফাঁকা সেটকে উরি দ্বারা প্রকাশ করা হয়। ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, উরি, উরি। ফাঁকা সেটকে এই উরি দ্বারা, ফাঁকা সেটকে এভাবে প্রকাশ করা যায়, এভাবেও প্রকাশ করা যায়। তাহলে ফাঁকা সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়, উরি দ্বারা প্রকাশ করা। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন শিখব উপসেট। আমরা কি শিখব এখন, উপসেট। লক্ষ্য করো এখানে উপসেট বাইর করে আমরা শিখব 5 নম্বরে। উপসেট ধরি আমি উপসেট a equal to 1 2 3 4 একটা সেট লিখলাম, a equal to 1 2 3 4 মানে সেটের সদস্য সংখ্যা কয়টি, 4টি। তাহলে এটা একটা সেট। আমরা এই সেটটিকে, এই সেটের উপসেট বাহির করব। আর উপসেট বাহির করার আমাদের এর উপসেট গুলো হলো, প্রশিক্ষিতরা লক্ষ্য করো এর উপসেট গুলো হলো, প্রথমে আমরা এটার 4টা উপাদানই নিব। 4টা উপাদানই নিব 1 2 3 4, তারপর নিব 1 2 3টা করে উপাদান 1 2 3, তারপর নিব 1 1 3 4, তারপর নিব 1 2 4, তারপর নিব 2 3 4। প্রশিক্ষিতরা 3টা করে কিন্তু 4 বারে নেওয়া যাবে। 1 2 3 নিলাম, তারপর 1 3 4, তারপর নিলাম 1 2 4, তারপরে 2 3 4। এখন আমরা 2টা করে নিব 1 2 1 3, তারপর নিব 1 4, তারপর নিব 1 2 1 3 1 4, তারপর নিব 2 3 2 3 2 4, তারপর নিতে পারি 2 3 2 3 2 4 3 4। তারপরে আমরা একটা করে নেব 1 2 3 4। তারপরে আমরা ফাঁকা সেট। প্রশিক্ষিতরা লক্ষ্য করো এইখানে আমরা প্রথমে 4টা সদস্য নিয়ে একটা সেট গঠন করলাম, তারপরে নিলাম 3টা করে, তারপরে নিলাম 2টা করে, তারপরে নিলাম একটা করে, তারপরে কোনো উপাদান না নিয়েই কিন্তু একটা উপসেট গঠন করা যায়। তাহলে ফাঁকা সেট সকল সেটের উপসেট, এটা তোমরা একটু মনে রাখবে প্রশিক্ষিতরা। তাহলে তো এই সেটের উপসেট কয়টা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16টি বাইর হলো। প্রশিক্ষিতরা যদি সৃজনশীল আসে, এ সেট একটা এ ইকুয়াল টু একটা সেট দেওয়া থাকে, তোমাকে যদি বলে এ সেটের উপসেট বাইর করার জন্য, তাহলে তোমাকে কিন্তু এভাবে বাহির করতে হবে। এখন যদি এমসিকিউ আসে, উপসেট বাইর করার সূত্র, উপসেটের সূত্র টু দি পাওয়ার n, উপসেট বাইর করার সূত্র, উপসেট বাইর করার সূত্র টু দি পাওয়ার n। এখানে টু এর পাওয়ার n, টু দি পাওয়ার n, এটা হলো উপসেট বাইর করার সূত্র। তা টু এর পাওয়ার n, n এর মান কত হবে, এই n এর মান কত হবে, এখানে সদস্য যতগুলা থাকবে, যেমন 1 2 3 4, 4টা সদস্য দেওয়া আছে, n এর মান হবে 4। তাহলে আমরা যদি n এর মান 4 বসাই, তাহলে 2 এর পাওয়ার 4 পেলে কত হবে, 16। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, তাহলে এমসিকিউ যদি আছে এই সেটের উপসেট কতটি, 16টি। আমরা যে অঙ্ক করলাম কতটি আসছে, 16টি। তাহলে মিলছে অবশ্যই। তাহলে তোমরা নিশ্চয়ই এই সূত্রের সাহায্যে যে কোনো সেটের উপসেট বাইর করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা,
এইখান থেকে আমরা যে বিষয়টি শিখব প্রকৃত উপসেট। এখন পরীক্ষায় যদি সৃজনশীল আসে যে এই সেটের প্রকৃত উপসেট লিখো, অর্থাৎ এ সেটের প্রকৃত উপসেট বাহির করো, যদি সৃজনশীল আসে তাহলে তোমাদেরকে প্রথমে a = 1 2 3 4 এই সেটটা লিখতে হবে। তারপর শিক্ষার্থীরা এখানে যে সেটটা আছে এই সেটটা আমরা লিখলাম, মানে এ সেটের উপসেটগুলো বাইর করলাম। তারপরে পুনরায় লিখবো এ সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হবে প্রধান যে সেটটা থাকবে এই সেটের সদস্য সংখ্যা থেকে অবশ্যই প্রকৃত উপসেটগুলো কম হবে, প্রকৃত উপসেটের উপাদানগুলো কম হবে। তার মানে এই সেটটা বাদ দিয়ে, অর্থাৎ এই প্রধান সেটটা 1 2 3 4 এই সেটটা বাদ দিয়ে বাকি 15টি হবে প্রকৃত উপসেট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরীক্ষা যদি আসে ধরো a = 1 2 3 4 একটা সেট দেওয়া আছে, এই সেটের প্রকৃত উপসেট বাইর করতে বলে, তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থীরা প্রথমে এইভাবে এর উপসেটগুলো হলো বাইর করতে হবে। তারপরে লিখতে হবে আমাদের এর প্রকৃত উপসেট, এর প্রকৃত উপসেট লিখতে হবে। লিখে শুধু এইটা বাদ দিয়ে বাকি 15টা উপাদান, ফাঁকা সেট সহ বাকি 15টা উপাদান, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এগুলা নিচে আবার লিখে দিলেই হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরেকটু তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। এখানে তোমরা লিখবা এই স্টেপটা আবার নিচে লিখতে হবে আর কি, যে এ এর প্রকৃত উপসেট, এ এর প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট, উপসেট এইটা শুধু বাদ যাবে আর বাকি সবগুলো হবে, এটা শুধু বাদ যাবে আর বাকি সবগুলো হবে। অর্থাৎ এর প্রকৃত উপসেট, প্রথমে তো এর উপসেটগুলো বাইর করবা, তারপরে এই যে লিখলাম যেভাবে এই লেখাটা কিন্তু আবার নিচে লিখে দিতে হবে, তাহলে সেটাই হবে না প্রকৃত উপসেট। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন যদি পরীক্ষা এমসিকিউ আসে এই সেটের মানে প্রকৃত উপসেট কি, প্রকৃত উপসেটের সূত্র, প্রকৃত উপসেটের সূত্রটা আমরা 2n, প্রকৃত উপসেটের সূত্র হলো প্রকৃত উপসেটের 2n - 1, 2n - 1। লক্ষ্য করো প্রকৃত উপসেট equal to 2n - 1। তাহলে 2n এর মান কত ছিল? 2n এর মান ছিল 4 - 1, তাহলে 16 পাওয়ার করলে -1, তাহলে কতটি? 15টি। তাহলে কত হলো? যেমন আমরা লিখছিলাম যে সেটটি, যেমন 1 2 3 4 এই সেটের প্রকৃত উপসেট বের করলাম। তাহলে 1 2 3 4 এই চারটা উপাদান আছে, এই n এর মান হলো 4, তাহলে 2 এর পাওয়ার 4 - 1, 2 এর পাওয়ার 4 করলে 16 - 1 ইকুয়াল টু কত থাকে? 15। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন সেটের অন্তর শিখব। লক্ষ্য করো এখানে আমাদের যে বিষয়টি দেওয়া আছে সেটের অন্তরের ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে 7 নম্বরে আমরা শিখব সেটের অন্তর, প্রিয় শিক্ষার্থীরা সেটের অন্তর আমরা যদি এইগুলো লিখি 1 2 3 4, লক্ষ্য করো b যদি লিখি 2 3 5, এইখানে আমরা সেটের অন্তর মানে a বাদ b, অন্তর মানে বিয়োগ বা a থেকে আমরা b বাদ দিব যদি এটা বাইরে করতে বলে। দেখো 1 2 3 4 বাদ b মান হলো 2 3 5। লক্ষ্য করো a বাদ b, অর্থাৎ a থেকে b অন্তর করব, তাহলে a একটা সেট দেওয়া আছে b একটা সেট দেওয়া আছে এবং সেটের অন্তর, সেটের বিয়োগফল বা সেটের অন্তর বা a সদস্য থেকে b এর সদস্য বাদ দিব। তাহলে কিভাবে করতে হবে আমাদের? এই সেটের যে সকল উপাদান এই সেটের সাথে মিলে যাবে এইখান থেকে এগুলা বাদ যাবে, পরে এইখানের বাকি উপাদানগুলা নিয়ে হবে সেটের অন্তর। অর্থাৎ এই 2 মিলল, তারপরে এই 3 মিলল, তাই এইখানে বাকি থাকে 1 4, তাহলে 1 4, এই 5 কিন্তু আনসারে আসবে না। এইখানের যে সদস্য বা উপাদান এই সেটের সাথে মিলবে এইখান থেকে এই সদস্যগুলা বাদ দিয়ে এইখানের বাকি উপাদানগুলা নিয়ে হবে সেটের অন্তর। তার মানে 2 2 মিলল বাদ, 3 3 মিলল বাদ, তারপর থাকবে 1 4, তার মানে 1 4 आंसर হবে। এই 5 কিন্তু आंसर আসবে না। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সেটের অর্থ বুঝতে পেরেছো। আমরা এখন সার্বিক সেট শিখব। লক্ষ্য করো এখানে সার্বিক সেট 8 নম্বরে শিখব সার্বিক
সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসে সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ, এটা হলো প্রকাশ। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। প্রেক্ষিত লক্ষ্য করো a = 1 2 3 4, এটাও কিন্তু একটা উপসেটের মতো, উপসেটই। ধরো b = আমরা লিখলাম 1 2, এইগুলো 1 2, তাহলে এই b সেটকে a সেটকে b সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, a = 1 2 3 4, তাহলে b = 1 2, তার মানে এইখানের উপাদান এখানে এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এইখানের উপাদানগুলা 1 2 এই সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, অর্থাৎ এইটা থেকে এইটা উপসেট বাইর হলো। তাহলে এই a সেটকে বলা হবে সার্বিক সেট কার সাপেক্ষে? b এর সাপেক্ষে। a সেটকে b সেটের সাপেক্ষে সার্বিক সেট বলে। তাহলে সার্বিক সেটটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটাও কিন্তু একটা উপসেট। আমরা এখন যে বিষয়টা শিখব পূরক সেট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে এবিসিডি অক্ষর কিন্তু 26টি। তাহলে পূরক সেট কিন্তু ইংরেজি 26টা অক্ষর এর মধ্যে যে কোনো অক্ষরের উপরে কিন্তু পূরক থাকতে পারে। যেমনটি প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, পূরক সেট আমাদের এখানে পূরক সেটের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, যেমন এ পূরক, তাহলে এটাকে আমাদের লিখতে পারি ইউ বাদ এ। যদি বি পূরক থাকে তাহলে ইউ বাদ বি, সি পূরক থাকলে ইউ বাদ সি। এই পূরকটাকে আবার এভাবেও লেখা যায়, এর উপরে সি দিলে, স্মল সি দিলে এটাকে পূরক বলা হয়। তাহলে ইউ বাদ এ। প্রিয় শিক্ষার্থীরা, ইউ এর কিন্তু একটা মান দেওয়া থাকবে। ধরো লক্ষ্য করো, ইউ এর একটা মান দেওয়া থাকলো 1 2 3 4 5, বা এর একটা মান দেওয়া থাকলো 1 3 5। এই ইউ এর মানটা দেওয়া থাকলো উপরে, যে ইউ এর মান এত, ইউ = দেওয়া আছে 1 2 3 4 5, এ = দেওয়া আছে আমাদের 1 3 5। ইউ এর মান দেওয়া আছে এত, এর মান দেওয়া আছে এত। তোমাকে বলবো যে এ পূরক নির্ণয় করো। এ পূরক নির্ণয় করতে গেলে তোমাদেরকে কিন্তু ইউ বাদ এ, অর্থাৎ ইউ বাদ এ লিখতে হবে। ইউ এর মান বসালাম, বাদ এর মান বসালাম। সেটের অন্তর্ভুক্ত একটু আগে আমরা শিখলাম। এখানে যে সদস্য এখানের সাথে মিলবে এইটা বাদ যাবে, 3 মিললো বাদ যাবে, 5 মিললো বাদ যাবে। এখানে বাকি সদস্যগুলো উত্তর হবে 2 4। এইটা হলো সেটের পূরক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব সংযোগ সেট। সংযোগ সেট কাকে বলে? সংযোগ সেট প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, সংযোগ সেট 9 নাম্বার আছে যে সংযোগ সেট। প্রিয় শিক্ষার্থীরা, ধরো a = দেওয়া আছে আমাদের 1 2 3 এবং b = দেওয়া আছে 2 3। প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আমাদের সংযোগ সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সংযোগ সেটকে ইউ অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, এ সংযোগ বি। লক্ষ্য করো, তাহলে এর মানগুলো আমরা বসাই 1 2 3, বির মানগুলো বসাই 2 3। অর্থাৎ যে সেট, ধরো এ একটা সেট, বি একটা সেট, এই দুইটা সেটের সকল উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে এটি হলো সংযোগ সেট। দুইটা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে যে সেটটা গঠিত হবে এটি হলো সংযোগ সেট। একটা উপাদান কিন্তু তোমরা দুবার নিতে পারবে না, অর্থাৎ একটা উপাদান কিন্তু একবারে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, আর তোমাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে স্বাভাবিক সংখ্যার ধারাবাহিকতা বজায় রেখে নিতে হবে। এখানে দেখো 1 নিলাম, এই যে একটা 2, এই যে একটা 2 নিলাম, এই যে একটা 3, এই যে একটা 3 নিলাম। তার মানে তোমাদেরকে, অর্থাৎ আমাদেরকে কিন্তু ধারাবাহিকভাবে সাজিয়ে লিখতে হবে এবং সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটটা হলো সংযোগ সেট। অর্থাৎ দুইটা সেটের মধ্যে যা থাকবে আমাদেরকে সব নিতে হবে। অর্থাৎ সংযোগ মানে
কমন আনকমন যা থাকবে সব নিতে হবে, দুইটা সেটের মধ্যে কমন গুলা নিতে হবে, আনকমন যা থাকবে, যেমন 2 3 কমন আছে, নিলাম 2 3, 1 এখানে আছে এই সেটের মধ্যে নাই, তাহলে 1 ও নিতে হবে। তাহলে সংযোগ সেট দুইটা সেটের মধ্যে সকল উপাদান নিয়ে, অর্থাৎ কমন আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলা হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখন শিখব স্যাডো সেট। লক্ষ্য করো স্যাডো সেট, স্যাডো সেট ধরো a ইকুয়াল টু দেওয়া আছে 2 3 4, আমাদের b ইকুয়াল টু দেওয়া আছে 3 6 7। প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যদি এটাকে সেট করি, এই স্যাডো সেটকে কিন্তু n এর দ্বারা প্রকাশ করা হয়, স্যাডো সেটকে n দ্বারা প্রকাশ করা হয়, তাইলে আমরা n এর মতো অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। এখানে 2 3 4, প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো সেট 3 6 7, আমরা তাহলে এই দুই স্যাডো সেটটা হবে দুইটা সেটের মধ্যে শুধু কমন উপাদান নিয়ে গঠিত সেটকে স্যাডো সেট বলে। লক্ষ্য করো এটার মধ্যে এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 3 আছে, এখানে 3 আছে, একটা 3 যাবে, তারপর এখানে 4 আছে, এখানে 4 নাই, এখানে 6 আছে, এখানে নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই, তার মানে দুইটা সেটের মধ্যে শুধু 3 কমন, তাহলে এই 3 হবে স্যাডো সেট। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন সর্বশেষ আমরা গুণিতক এবং গুণনীয়ক নিয়ে একটু আলোচনা করব। এই গুণিতক আর গুণনীয়ক কিন্তু তোমাদেরকে এই সেটের অঙ্ক করতে হলে অবশ্যই শিখতে হবে, কারণ এই গুণিত এবং গুণনীয়কের বিষয়গুলো কিন্তু সৃজনশীলের মধ্যে প্রায়ই থাকে। আমি খুব সহজভাবে আজকে তোমাদেরকে বুঝিয়ে দেব গুণিতক আর গুণনীয়ক। তোমরা কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী এটা ভুল করে থাকো। তো শিক্ষার্থীরা গুণনীয়ক আমরা শিখব প্রথমে গুণনীয়ক। 10 এর গুণনীয়ক লিখো, 10 এর গুণনীয়ক লিখো। 10 এর গুণনীয়ক কোনগুলো হবে? 1 2 5 10। গুণনীয়কটা হলো, ধরো 10 এর গুণনীয়ক লিখতে বললো, তাহলে 1 থেকে 10 পর্যন্ত যে যে সংখ্যা দ্বারা 10 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেইগুলো হইব 10 এর গুণনীয়ক। যেমনটি 1 দ্বারা 10 কে যদি ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না, তার মানে 1 10 এর গুণনীয়ক। 2 দ্বারা 10 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 2 10 এর গুণনীয়ক। 5 দ্বারা 10 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে 5 10 এর গুণনীয়ক। এবং 10 দ্বারা 10 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে 10 এর গুণনীয়ক। 1 সকল সংখ্যার গুণনীয়ক হবে, এবং যে সংখ্যার গুণনীয়ক বাইর করতে হবে ওই সংখ্যার গুণনীয়ক হবে। লক্ষ্য করো 10 এর গুণনীয়ক বাইর করতে বললো, তাহলে 1 2 5 10 এই সংখ্যাগুলো হইতেছে 10 এর গুণনীয়ক। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা শিখব গুণিতক। প্রিয় শিক্ষার্থীরা 4 এর গুণিতক লিখো, 4 এর গুণিতক লিখো 5টি। প্রিয় শিক্ষার্থীরা 4 এর গুণিতক মানে 4 সহ কোন কোন সংখ্যাকে 4 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেগুলো হচ্ছে 4 এর গুণিতক। লক্ষ্য করো 4 কে 4 দ্বারা ভাগ করা যায়, 4 দ্বারা 8 কে ভাগ করা যায়, 4 দ্বারা 12 কে ভাগ করা যায়, 4 দ্বারা 16 কে ভাগ করা যায়, 4 দ্বারা 20 কে ভাগ করা যায়। তার মানে এইগুলো হচ্ছে 4 এর গুণিতক। 4 এর গুণিতক লিখো 5টি। এখানে 4 এর গুণিতক বলছি যে কোনো সংখ্যার গুণিতক তোমাকে লিখতে বলতে পারে এবং সৃজনশীল থাকতে পারে। তোমাকে জিনিসটা একটা জিনিস তুমি মাথায় নাও, তাহলে সকল জিনিস তোমার মাথায় ঢুকে যাবে। প্রিয় শিক্ষার্থীরা 4 এর গুণিতক লিখো 5টি। 4 দ্বারা 4 কে যদি আমরা ভাগ করি তাহলে কোনো ভাগশেষ থাকবে না। 4 দ্বারা যদি 8 কে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। 4 দ্বারা যদি 12 কে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। 4 দ্বারা যদি 16 কে ভাগ করি তাহলে ভাগফল মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। 4 দ্বারা 20 কে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। তার মানে এই সবগুলো হইতেছে 4 এর গুণিতক। 4 দ্বারা এই সংখ্যাগুলোকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, বিধায় এই সংখ্যাগুলো হইতেছে 4 এর গুণিতক। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা তোমাদের 2.1 এর মানে সেটের বেসিক বিষয়গুলা আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু তোমাদের গণিত বইয়ের কিন্তু 2.1 এবং 2.2 এর যে মানে বইয়ের যে অঙ্কগুলো আছে নবম শ্রেণীর শিক্ষার্থী এবং দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী 2025 বইয়ের অঙ্কগুলো সলভ করব পরবর্তী ক্লাসে। এবং আমাদের যে সৃজনশীল আছে সৃজনশীলগুলো আলোচনা
ভিডিও আপলোড দেব এবং বিভিন্ন লাইভ ক্লাস হবে। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, চ্যানেলটিকে তোমরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম।